রাষ্ট্রযন্ত্রকে গাদ্দার বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করতে চায়। আমরা জাতীয় সংসদে বলেছি এই কথা। আমার পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে আমার সংসদ সদস্য বলিষ্ঠ কণ্ঠে এই বিগত বাজেট অধিবেশনে জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করেছিল যে জুলাই শহীদদেরকে যেভাবে রাষ্ট্র সম্মাননা দিয়েছে, প্রতিটি শহীদ পরিবারের জন্য রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের কাছে বরাদ্দটা খুব বড় কোনো প্রশ্ন নয়, আমাদের কাছে স্বীকৃতি এবং মর্যাদাটাই বড় প্রশ্ন। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ৩৬শে জুলাই বাংলার পূর্বাকাশে যে নতুন স্বাধীনতার সূর্যের উদয় হয়েছে, মনে রেখো এই স্বাধীনতার সূর্য শুধুমাত্র ২৪শে জুলাই বিপ্লবের মাধ্যমে হয় নাই। এই স্বাধীনতার সূর্য রক্তিম হওয়ার জন্য, এই স্বাধীনতার সূর্য লাল হওয়ার জন্য সর্বপ্রথম যে রক্তের ফোঁটা আল্লাহর জমিনে পতিত হয়েছে সেটা ছিল আশিকে রাসূল হেফাজতে ইসলামের রক্ত। কাজেই আজও পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র, আজও পর্যন্ত বাংলাদেশের সরকার শাপলার সেই শহীদদেরকে এখনো পর্যন্ত যথাযোগ্য সম্মান মর্যাদা দিতে পারে নাই। জাতি হিসেবে এটা আমাদের জন্য লজ্জার বিষয়। এবার আমরা সংসদে বলেছি, এভাবে মাঠে বলছি, আমরা আর কিছুদিন দেখব। এরপরে আমার ভাইয়ের রক্তের মূল্য আদায় করার জন্য, আমাদের ভাইদের রক্তের সম্মান আর মর্যাদা আদায় করার জন্য এর চেয়ে বড় যদি কিছু করতে হয় সেটা করতে এক চুল পরিমাণ কুণ্ঠিত হব না আমরা ইনশাআল্লাহ। কাজেই যতবার জুলাইয়ের কথা আসবে ততবার শাপলা থেকে শুরু করতে হবে। যতবার জুলাই বিপ্লবের কথা বলবে ততবার শাপলার শহীদদেরকে স্মরণ করতে হবে। যতবার বাংলাদেশের স্বাধীনতার কথা বলবে ততবার হেফাজতে ইসলামের নাম উচ্চারণ করতে হবে। যতবার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলবে ততবার শহীদে ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরীর নাম উচ্চারণ করতে হবে, আল্লামা আহমদ শফীর নাম বলতে হবে। হে জাতি, হে বাংলাদেশের ফ্যাসিবাদ পরবর্তী স্বাধীন বাংলাদেশের নাগরিকরা, আল্লামা আহমদ শফীর কৃতজ্ঞতা যদি তোমরা স্বীকার না করো, আল্লামা জুনায়েদ বাবুনগরীর সংগ্রামী ভূমিকাকে যদি তোমরা ভুলে যাও, আল্লাহর কসম জাতি হিসেবে তোমরা কোনোদিন কৃতজ্ঞ জাতি হিসেবে পরিচয় দিতে পারবে না। এটা হলো আমার একটা বার্তা। আমি দাবি করি জুলাই আমাদের লড়াই। আমি বই লিখেছি জুলাই কেন আমাদের লড়াই। জুলাইয়ের বিপ্লবের উপর আমাদের সত্য আছে, আমাদের মালিকানা আছে। এই মালিকানা কারো অনুগ্রহে নয়, এই মালিকানা কারো অনুদানে নয়। এই মালিকানা প্রতিষ্ঠিত করেছি আমরা রক্তের নজরানা দিয়ে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি আমাদের জীবন বিপন্ন করে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি দিনের পর রাত, রাতের পর দিন কারাগারের অন্ধকার কুঠুরিতে দিন গুজরান করে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি স্বৈরাচারী লেডি ফেরাউনের চোখের উপর চোখ রেখে কথা বলে। আমরা প্রতিষ্ঠিত করেছি স্বৈরাচারী জালিম ইতিহাসের কুখ্যাত বর্বর শাসকের হুমকি আর ধমকিকে উপেক্ষা করে। কেউ যদি আমাদের এই মালিকানাকে দুর্বল করে দিতে চান, যদি তিনি আমার ঘরানার হন, আত্মঘাতী চিন্তা করতেছেন।